গুগল জেমিনি বর্তমান সময়ে সবচেয়ে অ্যাডভান্স চ্যাটবটগুলোর মধ্যে একটা। আপনি স্টুডেন্ট, ওয়ার্কিং প্রফেশনাল, ডেইলি লাইফে ইউজের জন্য গুগল জেমিনি ইউজ করতে পারেন। অ্যান্ড আমি সবসময় মনে করি যে এটা সবারই শেখা উচিত। সবথেকে বড় রিজন হলো এটা যে গুগল একটা টোটাল ইকোসিস্টেম আছে, অ্যান্ড ওই ইকোসিস্টেমটা টোটালি গুগল জেমিনির সাথে কানেক্টেড। তাই যদি আপনি এটার ব্যবহার ভালোভাবে শেখেন তাহলে এটা পরবর্তীতে আপনাকে অনেক ফায়দা দেবে। অ্যান্ড আমরা মোটামুটি সবাই জেমিনি ইউজ করছি, হয়তো বা আপনি কিছুটা কাজ করছেন, কিছু কাজ করেননি, কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করছেন, হয়তো বা করেননি। আমি এখানে সমস্ত জিনিসই কভার করব। আজকের যে ভিডিও সেটা স্টুডেন্ট, ওয়ার্কিং প্রফেশনাল সবার জন্য বানানো হয়েছে। অর্থাৎ এক ভিডিওর মধ্যে আপনি সমস্ত কিছু শিখতে পারবেন একবারে শূন্য থেকে। অর্থাৎ আপনি জেমিনি সম্পর্কে কিছুই শুনেন নাই, আপনার জন্য যেমন এই ভিডিও। আপনি জেমিনি সম্পর্কে অনেক কিছু শুনেছেন, বাট আপনি অনেকগুলো জিনিস এখনো এক্সপ্লোর করেননি, আপনার জন্য এই ভিডিও। অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসই শেখাবো এক ভিডিওর মধ্যে, এবং অল্প সময়ের মধ্যে ডিটেলস, মানে যত সহজভাবে শেখানো যায় আর কি, এভাবে। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। চলুন ভিডিও শুরু করি। অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্ট করেন যে ভিডিও কোন অংশটা ভালো লাগে, এবং আমি আপনাদের জন্য আরও টিউটোরিয়াল ভিডিও এভাবে নিয়ে আসবো। সো আই থিঙ্ক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমিও একটু মোটিভেট হবো আর কি। তো গুগল জেমিনি যদি কেউ অ্যাক্সেস করতে চায় তাহলে সে গুগল জেমিনিটাকে গুগলে সার্চ করতে পারে, অথবা ডিরেক্ট গুগল জেমিনিতে যেতে পারে। এখন গুগল জেমিনি ডিরেক্টলি যেটা আর কি, সেখানে কোনো লগ ইন সাইন আপের প্রয়োজন পড়ে না। এটা রিজন হলো যে গুগলের নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে গুগল জেমিনি অটোমেটিকলি আপনার সাইন আপ হয়ে যাবে। আপনাদের ব্রাউজারে লগ ইন করা থাকে কিন্তু অটোমেটিকলি আপনি কিন্তু সাইন আপ হয়ে যাবে। এখন এখানে যে অপশনটা, এগুলো আমি সমস্ত কিছু এক্সপ্লেন করা শুরু হওয়ার আগে আমি আর একটা জিনিস এক্সপ্লেন করতে চাচ্ছি। এটা হচ্ছে প্রাইসিং প্ল্যান। আমরা সবসময় গুগল জেমিনি যেটা আমরা এখানে ইউজ করতেছি এটা ফ্রি, অ্যান্ড ফ্রি ভার্সন সবাই ইজিলি ফ্রিতে লাইফ টাইম ফর এভার লিমিটেড ফ্রি পেয়ে যাবেন। এর পাশাপাশি প্রো ভার্সন রয়েছে। ওকে, সো আমার এখানে ডলার হিসাবে আপনি প্রো ভার্সন দেখতেছেন, এখন মান্থলি একটা অ্যানুয়ালি। সো গুগল যেটা এআই প্লাস, এআই প্রো অ্যান্ড আলট্রা, তিনটা ডিফারেন্ট মডেলে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আপনারা এক্সপ্লেন করে নিতে পারেন, আপনারা দেখে নিতে পারেন। বাট আমি আপনাদের এখানে ফ্রি ভার্সন ইউজ করতেছি, পাশাপাশি আমার কাছে প্রো ভার্সনও রয়েছে। সো যে জিনিসগুলো আমরা ফ্রি ভার্সনে বেটারভাবে পাবো না, সেই জিনিসগুলো আমরা প্রো ভার্সনে বেটার ওয়েতে দেখানোর চেষ্টা করব। যে এখানে যেমন কিছু জিনিস রয়েছে, এখানে তার থেকে বেশি জিনিস রয়েছে, আমরা এখানে এভরিথিং কভার করার চেষ্টা করবো। অর্থাৎ ফ্রিতে যেটা পাবো সেটা তো ফ্রিতে পাইলাম, ফ্রিতে যেটা পেলেন না সেটা প্রোতে কভার করার চেষ্টা করবো। সিম্পল। যদি প্রো প্ল্যানের কথা বলেন যে কোনটা বাই নেব, প্রো প্ল্যান নেওয়া উচিত হবে কিনা, যদি আপনি নিতে আপনার যদি অনেক কাজ থাকে, যেমন আপনি কোডিং, প্রোগ্রামিং বা কোনো রিসার্চ রিলেটেড কাজ করেন, তাহলে আমি অবশ্যই বলবো প্রো ভার্সন নেওয়ার জন্য। অ্যান্ড প্রো আপনাদেরকে আমি দুটো কীভাবে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, সো সেটার নিচে কমেন্টে আমি বলে দিচ্ছি কীভাবে হবে সেটা। ওকে, কাজের মধ্যে চলে যাই। সেটা হলো গুগল জেমিনির পুরো ড্যাশবোর্ড এক্সপ্লেন করার আগে আমরা সেটিংস এবং হেল্প এক্সপ্লেন করবো। এখানে আপনি দেখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট পার্সোনাল কন্ট্যাক্টস। যখন পার্সোনাল কন্ট্যাক্টস আপনি যাবেন, এখানে আপনি দেখবেন যে পার্সোনাল কন্ট্যাক্টসে আপনি চাইলে গুগল জেমিনিকে বলতে পারেন যে আপনি কি বা আপনি কি ধরনের আউটপুট চান সেটা। যেমন আমি এখানে বলে দিয়েছি যে আমি ডিটেলস এবং অ্যান্সারগুলো ডিটেলস এক্সপ্লেনেশন সহ আমরা চাই, এবং এটাও বলছি যে আমার একটা ক্যাট আছে। আপনি চাইলে এখানে অ্যাড করে আপনি নতুন করে আরও বলে দিতে পারেন যে আপনি কী কী জিনিস এখানে অ্যাড করতে চান। ওকে, সো এরকম একটা অনেক প্রম্পট আছে, সেটা আপনি যখন আপনি প্রিমিয়াম মানে প্রো ভার্সনে থাকবেন, তখন এই পার্সোনাল কন্ট্যাক্টের সাথে সাথে আর একটা ইন্টারাকশন মডেল থাকবে, যেটা একটু প্রো লেভেলে, বাট ইটস অলসো ওকে। ফ্রিতে আপনারা এখানে এক্সপ্লেন করতে পারবেন, প্রোটা এক্সপ্লোর করতে পারবেন। প্রো ভার্সনের পার্সোনাল ইন্টারাকশনের পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কানেক্টেড অ্যাপস। কানেক্টেড অ্যাপস হচ্ছে এখানে পার্সোনাল ইন্টারাকশনের নিচে ওরা কানেক্টেড অ্যাপস ছিল, আপনি ফ্রি ভার্সনে এটা পেয়ে যাবেন। সো কানেক্টেড অ্যাপস হচ্ছে এরকম যে গুগলের সমস্ত ওয়ার্ক স্পেসের যতগুলো অ্যাপ্লিকেশন আছে, জিমেল হতে পারে, ক্যালেন্ডার হতে পারে, ডক্স হতে পারে, আমরা সব কিছু জিনিসটা এক্সপ্লেন ইউজ করি, ঠিক আছে না? সো আপনি চাইলে এখানেও কিন্তু সেটা ইউজ করতে পারেন। জাস্ট টার্ন ইট অন করে কানেক্ট করে দিলেই আপনি এখানে সমস্ত কিছু এর মধ্যে থেকেও মানে ইউজ করতে পারবেন, বা এর মধ্যে থেকেও সেটা অপারেট করতে পারবেন। আমি কানেক্ট করলাম না। এছাড়া এখানে টগল বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হিডেন, এবং আপনার পুরাতন যে চ্যাটগুলো রয়েছে সেগুলো দেখার জন্য ব্যবহার করা হয়। নিউ চ্যাটে ক্লিক করে আপনি নতুন চ্যাট অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন। চ্যাটপটে এখানে আপনি কথাবার্তা বলতে পারবেন। এগুলো হিস্টোরিতে সমস্ত ডিটেলস থাকে যেগুলো আপনি আগে ইউজ করেছেন। অ্যান্ড তার পাশাপাশি আপনার এখানে রয়েছে ইনকগনিটো ভার্সন, মানে এটা টেম্পোরারি চ্যাট, অর্থাৎ এখানে আপনি যা কিছু চ্যাটিং করবেন সেটা আসলে ওরা মডেল ট্রেনিং বা পার্সোনাল এক্সপিরিয়েন্সে আপনার যোগ হবে না, ঠিক আছে? সো এটা টেম্পোরারি চ্যাট, যদি জাস্ট ইনস্ট্যান্ট কোনো কিছু সার্চ করতে হয় আপনি এটা ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে প্লাস অপশন রয়েছে, এখানে আপনি ফাইল আপলোড করতে পারেন, আপনার গুগল ড্রাইভ থেকে মানে কোনো কিছু নিয়ে আসতে পারেন, ফটোস আপলোড করতে পারেন, বা হচ্ছে আপনার নোটবুকে ইউজ করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো জিনিস রয়েছে, সেগুলো পরে দেখাবো। আর একটা জিনিস রয়েছে সার্চ, এখানে আপনি যে সার্চ করতে পারেন যে আপনার প্রিভিয়াস যতগুলো চ্যাট রয়েছে সেখান থেকে সার্চ করে কোনো কিছু বের করতে পারেন, এবং সেখানেই আপনি সার্চ করতে পারেন।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাই স্টাফস। মাই স্টাফস হচ্ছে এরকম যে এখানে আপনি যা কিছু জেনারেট করেছেন, কোনো পিকচার, কোনো মিডিয়া, কোনো ভিডিও, অডিও, এনিথিং, সেটা মাই স্টাফে থাকবে। আপনি চাইলে ইজিলি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন এবং আপনার যে মিডিয়া বা পিকচার যেটা জেনারেট করেছেন সবটা আপনি এখান থেকেও নিতে পারেন। এবং যা কিছু চ্যাটিং করেছেন এর মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো চ্যাটিং থাকে তাহলে সেটা আপনি শেয়ার কনভারসেশন করে আপনি শেয়ার করতে পারেন, পিন করে রাখতে পারেন যাতে আপনি পরবর্তীতে ইজিলি সেটাকে ফাইন্ড আউট করতে পারেন। এছাড়া আপনি রিনেম করতে পারেন, ডিলিট করতে পারেন, 4টা অপশনে এখানে রয়েছে। ওকে, আনপিন করে দিলাম আমরা, এটা রাখার দরকার নেই। ওকে, যেহেতু গুগল জিমিনি হচ্ছে একটা চ্যাটবট, অর্থাৎ আপনি এর সাথে কথা বলতে পারেন। এখন কথা আপনি বিভিন্নভাবে বলতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে টাইপ করে কথা বলতে পারেন, অথবা আমি যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইউজ মাইক্রোফোন, অর্থাৎ আপনার এটা ফোনে হোক বা ডিভাইসে হোক, কম্পিউটারে হোক, আপনি এটা ব্যবহার করতে পারেন। সো ইউজ মাইক্রোফোন যদি দেন, মাইক্রোফোনে যদি ক্লিক করেন তাহলে সে লিসেনিং করা শুরু করবে। হাই, হাউ আর ইউ। আমি এটাকে অনেক বেশি প্রিফার এই জন্য করি কারণ এটাতে আপনি ইচ্ছা মতো কথা বলতে পারবেন, ইজিলি ভয়েস ইনপুট দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার ইংরেজি স্পিকিং প্র্যাকটিসও করতে পারবেন। ঠিক আছে, যখন আমরা কোনো কিছু একটা প্রম্পট লিখলাম, এটাকে প্রম্পট বলা হয়, যার টেক্সট আমরা দিই এটাকে আমরা প্রম্পট বলতে পারি। ঠিক আছে, সো এখানে আপনারা নিচে দেখতেছেন 3 ডট, এখানে ফাস্ট থিঙ্কিং প্রো 3টা মডেল সিলেকশন রয়েছে, যেহেতু আমরা যেমনি 3-তে রয়েছি। এখন আমি এটা ফ্রি ভার্সন, পেইড ভার্সনে এক্স্যাক্টলি সেম 3টা মডেলের রয়েছে, বাট কাজ একটু আলাদা, একটু হয়তো বা আলাদা হয়। তো ফার্স্ট মডেল হচ্ছে আপনি দ্রুত কোনো কিছু অ্যান্সার চান, সেটার জন্য আমরা ফার্স্ট মডেল ইউজ করি। যদি আপনি সেই অ্যান্সারটা একটু মানে কোনো প্রবলেম সলভিং টাইপের হতে পারে, ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে, বা একটু ডিটেলস রিসার্চ করতে চান তাহলে থিঙ্কিং, আমার মতো সবসময় আমি থিঙ্কিং ইউজ করি যদি আমার দ্রুত কোনো কিছুর অ্যান্সার না দরকার পড়ে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে প্রো ভার্সন, এটা মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং কোডিং প্রবলেম সলিউশনের জন্য বেশি ব্যবহার করা উত্তম প্রো ভার্সনটা, অ্যান্ড এটার জন্যই কিন্তু ওই টাকা নেয়। তো যেটা আমাদের প্রো ভার্সন ওটা আলাদা, এটা ফ্রি ভার্সন। সো ফার্স্ট আমরা ইউজ করতে পারি, অ্যান্ড ফার্স্ট ইউজ করে যখন আপনি আউটপুট চাবেন সে দ্রুত আপনাকে একটা আউটপুট জেনারেট করে দেবে। যে ধরনের আউটপুট আপনার দরকার হয় সে ধরনের আউটপুটে আপনি এখানে ফার্স্টে এবং থিঙ্কিং মডেলে ডিটেলসভাবে পেয়ে যাবেন। যখন আমরা ওকে, এখানে মডেল সিলেকশনের পরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে টুলসে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তা প্রথমে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ডিপ রিসার্চ। ডিপ রিসার্চ আসলে কি করে, যখন আপনি ডিপ রিসার্চ করবেন তখন জিমিনি কি করবে যে সে একটা ডিটেলস রিসার্চ করা ট্রাই করবে, ইন্টারনেটে যতগুলো রিসোর্স রয়েছে সেটা যখন আপনাকে সে জিজ্ঞেস করবে তারপর নেসার রিসার্চ করবেন, সে একটা আপনাকে রিপোর্ট জেনারেট করে দেবে। অ্যান্ড এই রিপোর্টের মধ্যে সে, আমি যেমন বলেছি যে জিমেল ব্যবহার করে কীভাবে আমি অপটিমাইজেশন করতে পারি আমার ইনবক্স বা আমার ইমেল অ্যাড্রেসগুলো বা আমার ইমেল, সেটা সে কিন্তু ডিটেলস জিমিনি ব্যবহার করে আমাকে এক্সপ্লেন করে দিয়েছে একটা রিসার্চ পেপারের মতো। ওকে, অ্যান্ড এখানে সে বিভিন্ন ইন্টারনেট রিসোর্সেস ব্যবহার করছে, অ্যান্ড এটা ব্যবহার করে আপনি আরও অনেক কিছু জেনারেট করতে পারেন, যেটা আমরা একটু পরে আলোচনা করছি। ওকে, জিমিনির সবচেয়ে ইন্টারেস্টিং যেটা পার্ট বা ইন্টারেস্টিং টুল সেটা হচ্ছে ক্রিয়েট ইমেজ। অ্যান্ড ক্রিয়েট ইমেজ মানে আপনি জিমিনি ব্যবহার করে এআই ইমেজ তৈরি করতে পারবেন। এখন এটা সবসময় যে ক্রিয়েট ইমেজ অপশন সিলেক্ট করে আপনাকে তারপর প্রম্পট দিতে হবে এমন কোনো মানে নেই। আপনি যদি জাস্ট কোনো অপশন সিলেক্ট না করে জাস্ট ডিরেক্টলি বলেন যে আমার একটা ক্রিয়েট ইমেজ করে দাও, আমি এটাকে প্রো ভার্সন দিচ্ছি কারণ আমি চাই যে একটু বেস্ট ইমেজ জেনারেশন হোক, এবং সে কি করেছে সে কিন্তু আমাকে একটা ইমেজ জেনারেট করে দেবে। ওকে, সো এটা আপনার প্রম্পটিং এর উপরও ডিপেন্ড করে। এখন আপনি চাইলে এখানে যে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে আপনি কিন্তু আরো হিউজ ডিটেলস প্রম্পট দিয়ে আরো সুন্দর আল্ট্রা রিয়েলিস্টিক পিকচার জেনারেট করতে পারবেন, এবং এটা ফ্রিতে ডাউনলোড এবং ইউজ করতে পারবেন, কপি করতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন। টুলটা আসে সেটা হচ্ছে ক্যানভাস। এখন ক্যানভাস আসলে কি, এটা যদি আমি বলার থেকে বেশি লিখে দেখাই তাহলে বেটার হয়। তো এটা হচ্ছে কিরকম যে ক্যানভাস আপনাকে হেল্প করবে কোনো কাজ করার জন্য, ডিটেলস আমরা যে ডিপ রিসার্চ করি সেভাবে। এখন আগের তুলনায় ক্যানভাস অনেক অ্যাডভান্স হয়েছে, প্রথম দিকে ক্যানভাস অনেক ডিফিকাল্ট ছিল। সো ক্যানভাসে আপনি কী করবেন, আপনি যে মডেল আপনি যে জেনারেট করবেন, যে আউটপুটটা জেনারেট করবেন সেই আউটপুটটাকে আপনাকে এডিট করতে পারবেন। ওকে, সো এখানে আমি একটা ইমেল জেনারেট করতে বলছি যেটা সে আমাকে লিখে দিয়েছে। ওকে, আপনি যদি এই বলে কোনো একটা অংশ পছন্দ না করেন, আপনি এটা সিলেক্ট করলেন অ্যান্ড আপনি ওটাকে বললেন যে মেক ইট মোর ফর্মাল, তো সে কী করবে, সেই অংশটুকু চেঞ্জ করবে। এছাড়াও এখানে আপনি যদি এই আউটপুটটা পছন্দ না করেন, এই যে আউটপুটটা সে আপনাকে চেঞ্জ করে দিলে, এটা যদি পছন্দ না করেন সেটা আপনি প্রিভিয়াস সেশনে যেতে পারবেন, আপনি এখানে টেক্সট এডিট করতে পারবেন, আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন যেটা আপনি চান সেটা আপনি বোল্ড করতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো অপশানস রয়েছে যেটা আপনার বিভিন্ন কাজটাকে ইজি করে দেবেন। ওকে, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারবেন। এখানে শেয়ার করলে একটা শেয়ার লিঙ্ক তৈরি হয়ে যাবে,
এই লিঙ্কটা আপনি চাইলে কপি করে শেয়ার করতে পারবেন। এটা ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করা, ইনফোগ্রাফিক, কুইজ, ফ্ল্যাশ কার্ড এবং অডিও ওভারভিউ তৈরি করার মতো অপশন রয়েছে, ইনক্লুডিং প্রিন্ট অপশনও এখানে রয়েছে। ওকে, সো আপনি একটা ডিটেলস পিডিএফ এর মতো কাজ এই একটা অপশনেই করতে পারবেন এবং চাইলে বিভিন্ন ইকুয়েশনও আপনি চাইলে এই জায়গায় ইম্পোর্ট করতে পারবেন। এটা রিসার্চের জন্য, কোনো কিছু লেখার জন্য একটা বেস্ট একটা জিনিস হবে, যে রিয়েল টাইম আপনি এডিট করতে পারবেন, প্রম্পট লিখে প্রত্যেকবার কাজ করতে হবে না। আমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারি, সেটা হলো যে আমি একটা ক্যানভাস দিলাম, স্টাডি গাইড আমি চাচ্ছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্টাডি করার জন্য। সো চাইনিজ এইচএসকে 3 রেজাল্ট যে এক্সামিনেশন, তো চাইনিজ এইচএসকে 3 যে এক্সামিনেশন রয়েছে সেটার জন্য সে পুরোপুরি একটা স্টাডি গাইড আমাকে জেনারেট করবো। অ্যান্ড আমি এখানে কি করব, ক্রিয়েট অপশনে ক্লিক করে আমি ওয়েব পেজ বানানোর ট্রাই করি এটাকে, যে এই যে আমরা যেটা স্টাডি গাইড আমরা বানিয়েছি, এটা জেনারেট করলাম ক্যানভাস দিয়ে, সেটা আমরা চাইলে একটা ওয়েব পেজে কনভার্ট করতে পারি কিনা। এখানে যদি আমরা দেখি, ও এইচএসকে 3 একটা ইন্টারেক্টিভ গাইডলাইন ডিজাইন করে দিয়েছে, যে এক্সাম কত ওয়ার্ডের হবে, কত পয়েন্ট আছে, কত পাসিং স্কোর অ্যান্ড এভরিথিং। সে একটা চাইলে এভাবে কিন্তু একটা রিডিং, রাইটিং, লিসেনিংয়ে কতটুকু অংশ আছে পুরোটাই ডিজাইন করে দিয়েছে। ওকে, সো আপনি চাইলে এই পুরো ওয়েবসাইট করে জেনারেট করতে পারবেন। আগে এরকম টাইপের একটা পেজ জেনারেট করতে বা পেজ বানাতে স্ট্যাটিকে বহুত প্যারা হইতো। অ্যান্ড আপনি চাইলে এখানে কোড হচ্ছে কপি করতে পারবেন, পুরো কোড দেওয়া আছে, প্রিভিউ অপশন আছে, শেয়ার চাইলে আপনি চাইলে এখান থেকে শেয়ার করে এটা লিঙ্ক যে কারোর সাথে শেয়ারও করতে পারবো। এবং এবার যদি আমরা চাই, এবার আমরা ইনফোগ্রাফি জেনারেট করব, প্রো ভার্সনই আমি দিচ্ছি, আমার মনে হয় যে এখন ওভার হয়নি প্রো ভার্সন। সো যখন আমি ইনফোগ্রাফি জেনারেট করতে বলবো, সেও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ থেকে 3 করার জন্য যে পুরো ইনফোগ্রাফি দরকার বা যে যে স্টেপস দরকার সেটা সে জেনারেট করে দেবে। সো এইভাবে আপনারা যেমনি ইউজ করতে পারেন বিভিন্ন কাজ করার জন্য, সেটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করার জন্য, ইনস্ট্যান্ট রিপোর্ট তৈরি করার জন্য, পিপিটি তৈরি করার জন্য, এভরিথিং আপনি পেয়ে যাবেন জেমিনিতে। এবং খুব ইজিলি হয়ে গেছে। এখন একটা কাজ করার জন্য অনেক ডিফিকাল্ট হতো এক সময়, এখন অনেক ইজিলি আপনি এটা করতে পারবেন, একটা প্রেজেন্টেশনে ইউজ করতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটা দেওয়া তখন পর্যন্ত আপনি দেখে আসেন, আমার মনে হয় যে আপনি অলরেডি অনেক স্মার্ট জিনিস শিখে ফেলেছেন। আমি জানি যে বেশিরভাগ জিনিসটা হয়তো খুব বেসিক, বাট আমি এটা সবার জন্য তৈরি করি, তাই আমার মনে হয় সবার জন্য ইউজফুল হবে। এখানে দেখেন চাইনিজ এইচএসকে একটা প্রফেশনালসি এক্সামিনেশনের পুরো ইনফোগ্রাফিক ডিজাইন হয়ে গেছে। ওকে, অ্যান্ড চাইলে আপনি এখানে কালার করতে পারবেন, আরও অনেক কিছু আছে। এখানে আমি জাস্ট কালার অপশনটা রাখার দরকার নেই। ওকে, এখানে সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এটা ক্লিক করে ডাউনলোড করতে পারেন, কপি করতে পারেন, আর আন্ডু রিডু আরও অনেকগুলো কাজ রয়েছে, এগুলো করতে পারবেন। সো লাইক আপনি এভরিথিং পেয়ে যাচ্ছেন একটা ইন্টারেক্টিভ। আমরা ইনফোগ্রাফিক ডিজাইন করলাম, এগুলো ক্যানভা দিয়ে বা ইয়েতে এডিট করতে গেলে অনেক প্যারা হয়, বাট ইনস্ট্যান্ট যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি এখানে পেয়ে যাবেন। আমি বলেছি যেমনি সমস্ত ডিটেলস মাই স্টাফসের মধ্যে থাকে, তাই আপনি এভরিথিং এই জায়গায় খুঁজলে পেয়ে যাবেন এবং এখান থেকে ইন্টারেক্ট করতে পারবেন। নেক্সট যে টুলটা আসতেছে সেটা হচ্ছে গাইডেড লার্নিং। এটা আসলে কাদের জন্য সবচেয়ে ভালো? এটা তাদের জন্য ভালো যারা আসলে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্টদের কোনো কিছু বুঝতে সুবিধা হলে বা কোনো কিছু বোঝার যদি অসুবিধা হয়, সে চাইলে এটাকে গাইডেড লার্নিং ইউজ করতে পারে। যেমন আমি এখানে বলেছি যে আমি সাইবার সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড আমাকে ওএসআই মডেল আন্ডারস্ট্যান্ড করার জন্য হেল্প করো। তো যখন আমি এটাকে ইনপুট দেবো, স্টুডেন্টরা যখন কোনো টপিক বোঝে না, তখন তারা কীভাবে যেমনি ইউজ করে সেটা বোঝার চেষ্টা করতে পারে, সেটাই আসলে এখানে বোঝানো হচ্ছে। সো এই গাইডেড লার্নিং যে পার্টটা বা এই যে টুলটা রয়েছে, সে আপনাকে প্রত্যেকটা জিনিস ডিটেইলি এক্সপ্লেইন করে দেবে। ওকে, অর্থাৎ ফার্স্ট লেয়ারে, ফিজিক্যাল লেয়ারে কী কী জিনিস করা হয়, সেকেন্ড লেয়ারে, থার্ড লেয়ারে। আপনি চাইলে ইচ্ছা মতো একে প্রশ্নও করতে পারেন যে আমি এই টপিকটা বুঝিনি, অ্যাপ্লিকেশন লেয়ারে আমি বুঝিনি, এই জিনিসটা আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগতেছে, এটা আমাকে ইজিলি বোঝাই দাও। সো এরকম করে কিন্তু আপনি গাইডেড লার্নিং ইউজ করে যে কোনো কিছু লার্নিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। ওকে, নেক্সট আরেকটা জিনিস যেটা আসলে পুরো টুলে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েট ভিডিও। যখন আপনি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন, তখন সে ওই ক্রিয়েট ইমেজের মতোই ক্রিয়েট ভিডিওতে আপনাকে কিন্তু বেশ কিছু অপশন দিবে। অ্যান্ড আপনি এখানে চাইলে পিকচার আপলোড করতে পারেন, বিভিন্ন পিকচার বা কোনো প্রোডাক্টের, লাইক মনে করেন কোনো প্রোডাক্ট আপনি অ্যাড প্রমোশন করতে যাচ্ছেন, ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, এখানে পিকচার আপলোড করতে পারবেন। আপলোড করে আপনি কিন্তু তাকে বলতে পারবেন যে আপনি কী ধরনের পিকচার চান। আপনার জাস্ট মাথায় যেরকম আইডিয়া আছে ওইটা বাংলাতেও আপনি লিখতে পারেন, চাইনিজে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, টোটালি ওকে। অথবা আপনার কাছে যদি একটা ডিটেলস প্রম্পট থাকে সেটাও আপনি দিতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমি লন্ডনের একটা পিকচার দিয়েছি এবং একটা স্পিকারের ছবি দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পরে আমি তাকে বলেছি যে আমাকে একটা টিকটক ভিডিও বানায় দাও। আমি একটা প্রম্পট ছাড়াই কোনো কিছু দিয়েছি, অ্যান্ড এটা সে জেনারেট করে দিয়েছে। ওই সেম প্লেস
অ্যান্ড পিকচার সব জেনারেট করছে। অ্যান্ড অফকোর্স বুঝতে পারতেছেন যে এরকম টাইপের ভিডিও তো অনেকগুলো সমস্যা থাকে, এটা ফ্রি মডেল না, এটা কিন্তু প্রো ভার্সন, বাট স্টিল আমরাও কিন্তু এখানে অনেক কিছু প্রবলেম দেখা পাচ্ছে, যেমন যে হ্যান্ড লিস্টের একটা প্রবলেম। সো এটার জন্য গুগল ফ্লো রয়েছে, সেখানে আপনি কিন্তু এটা বেটার পাবেন। সো এই ভিডিওটা জেনারেট হবে। এখন সমস্যা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু 8 সেকেন্ডের বেশি নাই। ওকে, এখন আমরা চাচ্ছি যে 8 সেকেন্ডের বেশি হোক, তো গুগল লাইব্রেরি একটা মানে ল্যাব রয়েছে, গুগল ল্যাবে ফ্লো রয়েছে। সো এই ফ্লোতেও কিন্তু আপনি এর থেকে বেশি ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, বাট আজকের ভিডিও আমরা ফ্লো নিয়ে করতেছি না, বাট চাইলে আপনি এখানেও কিন্তু এই সেম প্রো ভার্সন যদি আপনার জেমিনি না থাকে, আপনি কিন্তু এখানেও এটা ব্যবহার করতে পারবেন। অনেক সময় মোস্ট রিয়েলিস্টিক আপডেট না হলেও ভালো দেওয়ার চেষ্টা করে। ওকে, সো আমি এটা জাস্ট চেষ্টা করেছি, আমি কখনো বানাইনি, বাট আমার মনে হয় যে আমি ভালো পারফরমেন্স পাইছি আর কি। জেমিনিতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আমি এখনো কভার করিনি, সেটা হচ্ছে জেম। ওকে, সো এই যে জেমস যে ওয়ার্ডটা, এটা মেনলি হচ্ছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে রত্ন, জেমসের বাংলা কিন্তু রত্ন, ঠিক আছে। তো জেমস হচ্ছে কি, যে এটা মূলত এআই অ্যাপ, জেমিনির মধ্যে অটোমেটিক্যালি পাওয়ার্ড অ্যাপ আছে যেটা আপনিও তৈরি করতে পারবেন, অথবা যেগুলো তৈরি করা আছে যেমন এই যে জেমস মেড বাই ল্যাবস, এটা আপনারা ইউজ করতে পারবেন। বাট ওটা আমরা পরে দেখি। এখানে আমরা চাইলে নতুন জেম জেনারেট করতে পারবো। ওকে, যেমন এখানে জিম ম্যানেজারে আমার বেশ কয়েকটা জেম দেওয়া আছে, যেটা যেমন চেস, স্টোরি বুক, ব্রেন স্টোমার, ক্যারিয়ার গাইড। ওকে, আমি চাইলে নতুন আমার জেম জেনারেট করতে পারবো। সো যদি আমি এখানে নিউ জেমে ক্লিক করি, তো এটা আসলে কি জিনিস, যেটা এরকম আমি বলতে পারি যে লাইক আপনি আপনার নিজস্ব কোনো একটা অ্যাপ বানাবেন, যেটা জেমিনি পাওয়ার থাকবে না, এপিআই লাগাইতে হবে না, অন্য কোনো কিছু লাগাইতে হবে বা এনিথিং এরকম টাইপের কোনো কিছু লাগবে না। যেমন আমি এখানে বলি যে লেখছে ক্রিয়েট ইউর জেম। তো আমরা এখানে কি করবো, আমি জাস্ট জেমের নাম দিতে পারি, যেটা আপনাকে, এই জেমের উদ্দেশ্য অনেকগুলো হতে পারে, বাট সব থেকে ইন্টারেস্টিং যেটা উদ্দেশ্য সেটা হলো যে জেমিনিতে নিশ্চয়ই প্রতিদিন এমন কিছু কাজ আছে যেগুলো আপনাকে বারবার করতে হয়। হয়তো বা কোনো পিডিএফ ফাইল বারবার আপলোড করতে হয়, হয়তো বা কোনো সেম ধরনের ইমেল আপনাকে বারবার কোম্পানির জন্য লিখতে হয়, কোনো টেমপ্লেট বারবার লিখতে হয়। তো ওগুলো বারবার প্রম্পট দেওয়া বা কপি পেস্ট করা, ওগুলো না করে একটা অ্যাপ বানায় রাখবেন যেটাতে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং আপনার ওই অ্যাপটাতে যখনই আপনি চাবেন সে আপনাকে বানিয়ে দেবে। যেমন আমরা এখানে চেষ্টা করব ইমেল। ওকে, সো ইমেল মনে করেন আমরা এখানে দিলাম যে একটা ইমেল হেল্পার দিয়েছি, ইমেল হেল্পার, এবং ডিসক্রিপশন আমি দিয়েছি জাস্ট ডেইলি অফিসের ইমেল হেল্প করার জন্য এটা বানিয়েছি। ডিসক্রিপশনের সাথে মেইন কাজের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট ডিসক্রিপশন। ওকে, এখন ইনস্ট্রাকশন দিব আমরা। এখন ইনস্ট্রাকশন যত ডিটেলস হবে, যত আপনি ডিটেইলি দিতে পারবেন ইনস্ট্রাকশন, ততই হচ্ছে আপনার এটা ভালোভাবে কাজ করবে। এখন আমরা তো একটু অলস টাইপের মানুষ, আমরা এখানে প্রম্পট বা কোনো কিছু লিখতেছি না। তো আমি এখানে এখন দেওয়ার পরে আপনি জাস্ট একটা সিম্পল কিছু লিখেছেন, লেখার পরে এখানে দেখবেন যে জেমিনি নিজস্ব রিরাইট অপশন বা প্রম্পট জেনারেটিং অপশন আছে, যেটা আমি ছোট কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, তারপরে জেমিনি নিজে থেকেই একটা পুরো প্রম্পট জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, এআই সবচেয়ে মজাটা কিন্তু এই জায়গায়। এখন এই যে প্রম্পট জেনারেট করছে, আপনি এটা পড়তে পারেন, এটা ভালো, যেটা আপনার যেটা দরকার সেটা, যেটা দরকার নেই সেটা আপনি ডিলিট করতে পারেন, নতুন করে অ্যাড করতে পারেন। ওকে, আমরা কোনো কিছু করতেছি না, বিকজ আমরা জাস্ট দেখাচ্ছি। অ্যান্ড ডিফল্ট টুল আমি ওখানে বলেছিলাম যে আমরা অনেক কিছু টুল ইউজ করি, বাট আমাদের ইমেইলের জন্য আমরা ক্যানভাস ইউজ করবো। ওকে, অ্যান্ড নলেজ কি জিনিস, এখানে আপনি যদি হতে পারে যে আপনার কোম্পানির কোনো পলিসি আপনাকে বারবার রিপ্লাই করতে হবে, কিংবা আপনার কোম্পানির কোনো টুল সম্পর্কে আপনাকে বারবার ইমেইলে লিখতে হয়, বা এরকম কোনো কোম্পানির রাইটিং কোনো পলিসি থাকে, সিকিউরিটি কোনো পলিসি থাকে, এগুলো আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন। সেটা ক্লিক করে আপনি ফাইল আপলোড করতে পারেন, কোনো ফটোস আপলোড করতে পারেন, যেটা থেকে প্রতিবার যখন অ্যাপটা জেনারেট হবে বা কাজ করবে, ওরা ওখান থেকে নলেজ প্যানেল নিতে থাকবে বা ওখান থেকে নিতে থাকবে। ইভেন আপনি চাইলে এখানে আপনার নোটবুক এলএমের মতো হচ্ছে কোনো রিসার্চ রিলেটেড ফাইলও রাখতে পারেন, এটা কানেক্ট করে আপনি ইউজ করতে পারেন। আই থিঙ্ক বুঝতে পারছেন না, ক্লিয়ার না? ওকে, আমাদের এখানে কিছু নাই, তো আমি এখানে রেখে দিলাম। দিয়ে আমি কি করব, এখানে প্রিভিউ, এখন আমি জাস্ট সেভ করে দিলাম। ওকে, আমাদের ইমেল যেটা জিমটা হবে এটা এরকম হবে। দেখেন আমার লাগতেছে যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, নতুন অ্যাপ্লিকেশন ইমেল হেল্পার যেটা আমরা একটু আগে বানালাম সেটা রেডি। এখন আমরা চাইলে এখানে কিছু কাজ করতে পারি, যেমন আমি বলতেছি আমি হচ্ছে সিক আছি, আমার 3 দিনের লিভ নাও, এরকম একটা ইমেল দেখো, রাইট এ ইমেইল টু অ্যালেক্স, ওকে, দ্য এইচআর। আচ্ছা, এভাবে লিখতে, যেহেতু আমি নলেজ প্যানেল লিখি নেই না, এই জন্য আমাকে এখানে প্রচুর জিনিস লিখতে হচ্ছে। অ্যান্ড আমি জাস্ট সিম্পলি দিলাম, ও কি করতেছে, একটা প্রপার ইমেল আমাকে লিখে দিল।
আমাকে বেশি মাথা খাটাইতে হলো না। এই যে ইমেলটা, এটা চাইলে আমি এখান থেকে পরিবর্তন করতে পারি। যেমন এই যে ইওর নেমের জায়গায় এখানে আমি আমার নাম লিখতে পারি, স্টার্ট, স্টপ। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, লাইক মনে করেন যে আমার মনে হচ্ছে এই লাইনটা পারফেক্টলি কানেক্টেড হয়নি বা এই লাইনটা পারফেক্টলি সুন্দর হয়নি, সো আমি এখানে জাস্ট লিখে দিলাম মেক ইট ফর্মাল। ঠিক আছে, তো যখনই আমি এটা লিখবো সে কী করবো, ওই লাইনটা চেঞ্জ করবে। আমি চাইলে নিজেও চেঞ্জ করতে পারি, বাট সে নিজে থেকে চেঞ্জ করতেছে। অ্যান্ড বাকি এখানে পুরোপুরি জিনিসটা পাওয়া গেল। এবং আপনি চাইলে আন্ডু, রেটু, এবং এগুলো আমরা ক্যানভাসে শিখেছি। এই জন্য আমরা ক্যানভাস ইউজ করছি, যাতে আমরা ইজিলি এখানে অপারেট করতে পারি। ইজি না? অ্যান্ড এখানে চাইলে আপনার মনে করেন যে আপনি এই ইমেলটা এভাবে লিখবেন না, আপনি একটু ডিফারেন্ট ওয়েতে লিখবেন। তো এখানে লিভ অ্যাবসেন্সের জন্য আমাদের আসলে ডিফারেন্ট অন্য কোনো ওয়ে, যেন ওয়েব, ইনফোগ্রাফিক বা এরকম টাইপের কোনো কিছু নেই, বাট যদি থাকতো তাহলে আমরা অবশ্যই ওটা জেনারেট করে নিতাম। আই থিঙ্ক আপনার আইডিয়াটা বুঝতে পারছেন না? সো নিজে থেকে এরকম 2-4টা জিনিস বানায় না, এটা দিয়ে এক্সপেরিমেন্ট করেন। অ্যান্ড এটা টোটালি আপনার এখানেই থেকে যাবে, জেমসের এখানেই থেকে যাবে। অ্যান্ড আপনাকে আপনি এডিট, ডিলিট এদিন করতে পারবেন। ইভেন যদি আপনার মনে হয় যে এটাকে আমি এডিট করব, মানে ইমেল হেল্পার যখন আমরা বানাইছিলাম তখন ওখানে কিছু মানে ইনস্ট্রাকশন ভুল দেওয়া হয়েছিল, বা কিছু ইনস্ট্রাকশন আউট করা দরকার, বা কিছু ইনস্ট্রাকশন চেঞ্জ করা দরকার, সব কিছুই আপনি কিন্তু এখানে আরাম করে করতে পারবেন। ওকে, আপডেট করে দিলে আবার ওই আপনার অ্যাপটা আপডেট হয়ে যাবে। আই থিঙ্ক আইডিয়া পেয়ে গেছেন না? ইন্টারেস্টিং না? নেক্সট যেটা, আচ্ছা, জেমসের ব্যাপারে আমরা এখানে কি করেছিলাম, যে আমরা অলরেডি একটা জেম তৈরি করে দিলাম, যেটা আমরা নাম দিয়েছিলাম ইমেল হেল্পার, রাইট? এখন এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে জেমস মেড বাই ল্যাবস। এটা কি জিনিস? এটা মূলত গুগলের তৈরি করা হচ্ছে বেশ কিছু জেম রয়েছে। এটা অ্যাপ্লিকেশন। জেম 2 প্রকার। ওকে, সো এখানে টু কাইন্ডস অফ জেম আছে আর কি। একটা জিম হচ্ছে যেটা আমরা ডেইলি লাইফে বারবার জেমিনিতে ইউজ করে, কোনো টাস্ক হতে পারে, সেটা ইমেল হতে পারে, পিকচার জেনারেশন হতে পারে, ভিডিও জেনারেশন হতে পারে, ওকে, কোনো কিছু এক্সপ্লেন হতে পারে। তো ওই টাস্কটাকে অটোমেট করার জন্য আমি কি করলাম, একটা পার্সোনালাইজড অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে একটা জেম তৈরি করে রাখলাম, যেটা আমি ইউজ করবো। যেমন এই ক্ষেত্রে আমরা ইমেল হেল্পার রাখছি। কিন্তু আমরা যদি আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাই, তাহলে আমরা এই জেমগুলো তৈরিও করতে পারি বা ইউজ করতে জানি। যেমন এখানে লেখা থাকে রেসিপি জেনারেটর। ঠিক আছে, সো এটা আসলে কি জিনিস, এটা গুগলের অ্যাপ। এটা কাইন্ড অফ একটা অ্যাপের মতো। ঠিক আছে, মানে এটা জাস্ট মানে চ্যাটিং করার মতো অপশন না, এটা একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। সো এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা গুগল বানায় দিয়ে রাখছে। অ্যান্ড আমরা এখানে যদি স্টার্টে ক্লিক করি, এখানে কিন্তু আমরা আলাদা করে কনভারসেশন করে আলাদা করে কোনো কিছু জেনারেট করতে পারবো। ওকে, ইভেন এই যে বলতেছে যে যদি আমি আমার ইমেজের ফ্রিজের যে কন্টেনার আছে এগুলো আপলোড করি, তাহলে ইনগ্রিডিয়েন্ট যদি আপলোড করে দেয়, তাহলে সে আমাকে রেসিপি জেনারেট করে দেবে। লাইক মনে করেন এই রেসিপি জেনারেটরের উদ্দেশ্য হচ্ছে এরকম, যে আমার কাছে 2-4টা খাবার আছে, ওই খাবারের ছবি আমি দিয়ে দেবো ওকে, ওগুলা থেকে কি নতুন আইটেম বানানো যায় ইনস্ট্যান্টলি, সেটা আমাকে একটা রেসিপি দিয়ে দেবে। এখন বুঝতে পেরেছেন না? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আপনি চাইলে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এরকম, এগুলোকে আপনি সুন্দর করে এক্সপ্লোর করতে পারেন। এগুলো টোটাল ফ্রি। ওকে, প্যারা নেওয়ার কিছু নেই, ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড নিউ জেনে যদি আমরা ক্লিক করি, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা হচ্ছে বানাবো কোনো কিছু। আমার মনে হয় কি বানানো যায়, আমার এখানে আমি কি করলাম, আমি ইউটিউব টাস্ক ম্যানেজার বানানোর জন্য জেমকে বলে দিলাম। ঠিক আছে, বাস এই সিম্পল একটা প্রম্পট দিয়ে জেমিনি ইউজ করে আপনি একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারতেছেন, অ্যাপ বানায় ফেলতে পারতেছেন। এইটা হচ্ছে জেমের মজা আর কি। অ্যান্ড টোটালি ফ্রি, না এপিআই কানেক্ট করতে হবে, না কোডিং করতে হবে, না কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, ওপাল যে ফ্রেমওয়ার্ক বা ওপাল যে অংশটা, এটাকে ইউজ করে মূলত এটা বানানো হচ্ছে। আপনার এখানে এডিটর আছে, অ্যাডভান্স এডিটর অপশান আছে, আরও অনেক কিছু অপশানস রয়েছে। বাট প্রথম দিকে আমার মনে হয় যে মানে বেসিক্যালি কোনো একটা অ্যাপ বানানোর জন্য, শেয়ার করার জন্য, সেটাকে কাস্টমাইজ করার জন্য এটা এনাফ। দেখেন আমার ইউটিউব অ্যাপ রেডি। ওকে, আমি এটাকে স্টার্ট করবো। আমি নিজেও জানি না এখানে কী আছে। সো এন্টার ইউর চ্যানেল আইডি তো দিতে যাচ্ছি না, আপনারা বানায় আমার সাথে শেয়ার করিয়েন তো যে কেমন হয়। ঠিক আছে, সো আমার মনে হয় যে বাকি এটা ইজিলি আমি আপনাদের এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, যেটা আপনি বানাবেন, যে জেমগুলো আপনি বানাবেন, ওটা কিন্তু এই জায়গায় থেকে যাবে। ওকে, বাকিটা আপনি এক্সপ্লোর করেন। আমি জানি না কত বড় হচ্ছে ভিডিও। ওয়েল, ভিডিওতে আর একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে লাস্টের দিকে। সেখানে আমার মনে হয় যে এটা ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল নাই, সেটা হচ্ছে স্কেডিউল একটা অ্যাক্টিভিটি, ওটা এখানে অ্যাভেলেবল নাই।
মেমোরি, এই যে মেমোরি ইম্পোর্টের একটা নতুন অপশান আছে, এটা কিন্তু চেক করবেন। ওকে, থিম, ভিউ, সাবস্ক্রিপশন, নোটবুক, এলএম, এগুলো এখানে আছে। এটা নিয়ে দরকার হলে আলাদা ভিডিও বানাই দেবো। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওইখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে স্কেজুয়াল অ্যাকশন। স্কেজুয়াল অ্যাকশন জিনিসটা কি, মনে করেন আপনি ডেইলি জেমিনিতে আপনি ইউজ করেন, অ্যান্ড ডেইলি জেমিনি ইউজ করার সময় আপনার কিছু কাজ আছে যেটা সব সময় আপনার করার লাগে। ওকে, বা আপনি চান যে আপনার জেমিনি যে অ্যাকাউন্ট রয়েছে এটা শুধুমাত্র প্রো ভার্সনে অ্যাভেলেবেল, ফ্রিতে নেই। সো এটা আপনি চান যে কিছু অ্যাকশন রয়েছে যেটা নিয়মিত সে কন্টিনিউ করুক, আপনি অনলাইনে থাকেন, অনলাইনে না থাকেন, সেই অ্যাকশনটা কন্টিনিউ করুক। আর আমরা বলেছিলাম কিন্তু আমাদের এখানে যেটা এই জায়গায় আমি প্রথম দিকে দেখাচ্ছিলাম যে আমরা চাইলে কিন্তু এই জায়গায় কানেক্টেড অ্যাপস কানেক্টেড করতে পারি, ঠিক আছে, যার মধ্যে বিভিন্ন হচ্ছে যে ওয়ার্ক স্পেসের অ্যাপগুলো, জিমেইল, টাস্ক, তারপরে গুগল টাস্ক, ড্রাইভ। ওকে, সো এই যে অ্যাক্টিভিটিগুলো এখানে অ্যাড করা যায়, অ্যাপগুলো এখানে অ্যাড করা যায়। হয়তো বা আমরা কী করবো যে 2-3টা অ্যাপ এখানে কানেক্টেড করে, যেমন আমার জিমেইলে প্রতিদিন কতগুলো ইমেল আসতেছে, ওইটা কী করবে, জেমিনি নিজে থেকে স্ক্যান করবে, ওর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যদি কোনো ইমেল আসে বা কোনো কোম্পানির কোনো জবের কোনো ফ্রিল্যান্সিং প্রজেক্টের ইমেল আসে, তাহলে সে কী করবে, সেই ইমেলটাকে স্ক্যান করবে, স্ক্যান করার পরে একটা সামারি জেনারেট করে আমাকে ইমেল করবে, কিংবা আমাকে টেক্সট করে দিবে, বা আমাকে পাঠাবে, বা ও জেনারেট করে জাস্ট রাখবে। এরকম টাইপের আমরা স্কেডিউল করতে পারি। ওকে, অ্যান্ড এটা আমরা যখনই হচ্ছে প্রো ভার্সনে আপনি তাকে বলবেন যে আমাকে যখন মানে এরকম টাইপের কোনো কিছু হইলে আমাকে বলবা, এই টাস্কটা স্কেডিউল করে রাখো, ও করে দেবে। ওকে, এটা এখনও মানে এক্সপেরিমেন্টাল ভার্সনে আছে। সো আপনারা যদি এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে আপনারা নিজে থেকে একটু এক্সপ্লোর করতে পারেন, অথবা আমার ফেসবুক অ্যাকাউন্ট সবার জন্য ওপেন আছেই, যখন মন চায় আপনি আমাকে মেসেজ দিতে পারেন। ওকে, ভিডিও আই থিঙ্ক এই পর্যন্তই। আমরা অল্প সময়ের মধ্যে হিউজ জিনিস স্ট্রাকচার ওয়াইজ কভার করার চেষ্টা করছি। উদ্দেশ্য ছিল এই ভিডিওর এরকম যে আমি চাই আমাদের মানে এখান থেকে যা কিছু প্রয়োজন, একটা স্টুডেন্টের কোনো কিছু জেমিনি লার্ন করার জন্য যত কিছু প্রয়োজন, সে কোনো কিছুই জানে না জেমিনি সম্পর্কে, একেবারে জিরো নলেজ, সে যেন একেবারে জেমিনি উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা যে বেসিক সে শিখতে পারে, এবং অ্যাডভান্স লেভেলে হাতে কলমে প্রত্যেকটা জিনিস মানে ধরায় যেন বলে দেওয়া হয়। এটাই আসলে উদ্দেশ্য ছিল এই ভিডিওটার। অ্যান্ড আই থিঙ্ক আমি একটু হলেও সমস্ত কিছু কভার করছি। ভিডিওতে অনেক গ্যাপ আছে হয়তো বা, আর আমি একদিনে মানে এক বসায় অলমোস্ট 2 বসায় পুরো ভিডিও কমপ্লিট করছি, অ্যান্ড আমার জন্য প্যারাও হয়ে গেছে, সময় বেশি নেই। সো আই থিঙ্ক যদি কিছু ছোটোখাটো ভুল টুল হয় ওটা মাফ করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমাকে বলবেন ভিডিও কেমন লাগছে। ওকে, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, সি ইউ সুন।